তোমাদের সকলকেই বলেছি যে পুজো আমার ভালো কাটেনি, আমার জ্বর এসেছিলো, শরীরটা খারাপ ছিল। তো সন্ধ্যেবেলা আমি শুয়েছিলাম, আমাকে ঠাকুরতলা থেকে ফোন করলো ভোগে লুচি ভাজা হবে, তাই জন্য ডাকলো। তারপরে এলাম আমরা। যখন সন্ধি পুজো হয় ভোগ ভেজেছিলাম, তখনই আমরা ময়দা মেখে রেখে দিয়েছিলাম। সেই ময়দার থেকে কিছুটা নিয়ে ভোগ ভাজতে চলে এলাম। তো ওরা বেলে দিয়েছিলো, লুচিগুলো আমিই ভেজেছিলাম। এবার আমি ভাজছি, কে আর ভিডিও করে দেবে বলো, বলিওনি আমি কাউকে। তো আমি ভেজে দিলাম, ওরা সাজিয়ে নিল। আর কিরম গরমে ঘেমে গেছি দেখো আমি। তোমরা তো জানো যারা ভিডিও দেখো যে আমি গ্যাসের সামনে থাকলেই ঘেমে যাই। আর এরা পুজোর আনন্দ এরাই করছে। পুজো মানে তো ছোটোদেরই আনন্দ, মজা। তো এরা মজা করছে, তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। তারপরে সকাল থেকে ঠাকুরতলা যাইনি, রান্না বান্না করছিলাম। এখন যাচ্ছি দেখতে পুজোর সব কিছু, মানে শেষ মনে হয়, এখনই যাচ্ছি। চলো তোমাদেরকেও দেখাই, আমি যা যা দেখবো তাই তোমাদেরকেও দেখাবো। আমাকে কেমন লাগছে দেখো। এসে দেখলাম অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার বলি হবে। বলির জন্য প্রস্তুতি করছে। আর মা দুটো ছেলে নিয়ে যাচ্ছে। ওর দুজনা চাইছে ওর দুজনা হাত ধরে যাক। তো একে অপরকে চেনে না, বাইরে বেরোনো নেই, কী করে হাত ধরবে বলো। বন্ধুত্ব করে দিতে চাইছে, কিন্তু বন্ধুত্ব তো হচ্ছে না। তোমাদের সেটাই দেখালাম। তারপরে সবাই বসে আছে। আর যেহেতু বলি হবে, বলির জন্য সব রেডি হচ্ছে, আমরাও বসে আছি। ওই যে মহারাজের বন্ধু হয় এরা, মহারাজা বসে আছে, আমাদের সঙ্গে মজা করছে। আমি সবার সাথেই মজা করি, মজা করতেই থাকি। তো চলো দেখতে থাকো। আজ 6 টাকা দেবে ওইদিকে যাই না, দেখতে ওদিকেই যা। হ্যাঁ উঠে পড়াই ভালো। এখন বর্মশাই পুজো প্যান্ডেল থেকে পাঠিয়ে দিল আইসক্রিম, আর আমি শুয়ে শুয়ে আইসক্রিম খাচ্ছি আর এনজয় করে ফোন দেখছি। তোমরা কে কে আইসক্রিম খেতে ভালোবাসো? আমি কিন্তু আইসক্রিম খেতে খুব ভালোবাসি। বাইরে বেরোলে কিছু খাই আর না খেতে আইসক্রিম খেয়ে নিই। আইসক্রিম আইসক্রিম এত
বললাম যে রাবড়ি পাঠিয়ে দিয়েছি এটা। তো শরীর খারাপ থাকার জন্য ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী আমি ঠাকুর দেখতে যেতে পারিনি। নবমীর দিন ভেবেছিলাম না গেলে ঠাকুর তো আর দেখা যাবে না, দশমীর দিন যেতে পারবো না, ঠাকুর বরণের ব্যাপার আছে, ঠাকুরতলা থেকে বেরোনো যাবে না। আর এখানে এসে দেখছি খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। মহারাজ আমাকে বলেছিল, মা খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, যাও দেখো। মহারাজের বাবা আর আমি গেলাম, প্রত্যেক বছর যাই কিন্তু নবমীর দিন না, আগেই দেখে আসি। বেশ ভালো লাগলো, বেরিয়ে মনটাও ভালো লাগলো। আবার তো একটা বছরের অপেক্ষা, এত কষ্ট করে প্যান্ডেলগুলো করেছে, এত টাকা খরচা করেছে, যদি আমরা না দেখতে আসি, মানুষ না দেখতে বেরোয়, তাহলে আর কি খরচা করে কি লাভ হলো। তো প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর, তোমাদের সাথে তো শেয়ার করছি, দেখো প্রচুর ভিড় হয়েছিল। আর এখানটা একদম রোডের সামনে, তো মেন রোডের সামনে, তো কত ভিড় হয়েছে দেখো, লোকজন ভর্তি। তার মধ্যে ঢুকে পড়েছে একটা মাতালটা আবার কি সেই গালাগাল মন্দ করছে, তাকে আবার বার করলো আস্তে আস্তে করে। রাহুল আমাকে সাইড করছে, তো সবাই সাইড করছিল, যে কী করবে না করবে ঠিক নেই। তো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে তোমরা বলো, আর আমাকে আর রাহুলকে কেমন লাগছে বলো, আর ভিডিও কেমন লাগলো সেটাও বলো। ও কাকু, কে জানি পেদে দিয়েছে, কি গন্ধ, আমাকে ছেড়ে দাও। দেখেছো পুজো প্যান্ডেলে এবার এই ভিডিওটা খুব ভাইরাল হয়েছে, একটা ছেলে বারবার এই ভিডিওটা করছে, তাকে দেখে সব মেয়েরা করছে। আমি তো করতে পারবো না, ভয়, লজ্জা লাগবে, ভিডিও করতে লজ্জা লাগে না, কিন্তু এরম বলতে পারবো না। তো যাই হোক, দেখো এখানে কিন্তু বলা যেত যা পরিস্থিতি। তো যাই হোক, হাসি মজা নিয়েই জীবন, হাসির ভিডিও হলে দেখতে ভালোই লাগে, সব সময় সিরিয়াস কিছু দেখতে ভালো লাগে না। কত সুন্দর সুন্দর ঠাকুর করেছে, আর প্যান্ডেলটাও খুব সুন্দর। আমাদের এখানে সরস্বতী পুজোও বিখ্যাত, দুর্গা পুজোর প্যান্ডেলও খুব ভালো হয়। কত সুন্দর ঠাকুরটা হয়েছে দেখো, কত দিন সময় লেগেছে, কত খরচা করেছে। যাই হোক, খুব ভালো হয়েছে, আমার তো খুব ভালো লাগছে। আমার কর্তামশাই অবাক নয়নে দেখছে। তো এই দেখো, তোমাদের সাথেও শেয়ার করছি, আমরা একলা একলা দেখলে হবে, তোমরাও দেখো। আবার মেলাও বসেছে, এই প্যান্ডেলটা আরও সুন্দর হয়েছে। ওই প্যান্ডেলটা ভালো হয়েছে, কিন্তু ওই প্যান্ডেলটা থেকে এই প্যান্ডেলটা আরও সুন্দর হয়েছে। তো এই দেখো কত মেলা বসেছে, মানুষ কেনাকাটাও করছে। মানুষের এখন কেনারও শেষ নেই, আর বিলাসিতারও শেষ নেই। কত সুন্দর লাগছে দেখো, অসাধারণ অসাধারণ, এক কথায় অসাধারণ। দেখেছো কীরকম ভিড়, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি, অসাধারণ, লাইনে ছাড়ছে না লোক। ঠাকুরটা দেখো, মনে হচ্ছে সোনার ঠাকুর। ওরে বাপরে, ও কাকু ছেড়ে দাও, খুব ভিড় হয়ে গেছে। আমার কর্তামশাই আবার কার ছবি তুলে দিচ্ছে, ওরা আবার হাই করছে। দেখো 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 কত ভিড়, মেলা রে মেলা, আমরা করি খেলা, সেই মেলার গান। আবার একটা প্যান্ডেলে চলে এসেছি, এটা কানলার ভেতরে, ওগুলো ছিল কানলার সামনে, এটা একদম কানলার ভেতরে। এখান থেকে দেখে খাবার কিনে নিয়ে বাড়ি চলে যাব, তোমাদেরকে সবটাই শেয়ার করলাম, যা যা দেখলাম। দিয়ে খাবার নিয়ে বাড়ি চলে এসেছিলাম, দিয়ে একটুখানি প্যান্ডেলে বসে, আমাদের প্যান্ডেলে বসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এই দেখো কত সুন্দর ছোটোদের ছড়া এইসব লেখা আছে, ছোটোদের নিয়ে মানে এই দেখো বাচ্চা ছেলেটার বাবার সঙ্গে দাঁড়িয়ে আছে, আর আমি লেখাগুলো দেখছি, কত কী লেখা আছে। তো তখন দেখেছিলাম, তখন মনে ছিল, আর তোমাদের সঙ্গে লেখাগুলো দেখাচ্ছি দেখো। বইয়ের বোঝা অনেক ভারী, শিশুর মনের অনেক আশা, নয়কো শুধুই চলে গেল, দেখতে পারলাম না। এখানে প্রত্যেক বছর খুব ভালো মানে থিমটা করে, কিন্তু এবছর অতটা ভালো করেনি, শিশুদের ইয়েটা করেছে। তো তারপর আমার কর্তামশাই গাড়িটা ঘুরিয়ে নিল, আর গাড়ি ঘুরিয়ে কর্তাগিন্নি চেপে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো কেমন হতো বলো তো, যদি পেট্রোলের দামটা না বাড়তো অনেক ঘুরতে পারতাম, বেশ ভালোই হতো। তো আমি চেপে পড়লাম, চেপে পড়ে দুজনা কর্তাগিন্নি হাওয়া খেতে খেতে বাড়ি চলে এলাম। এই বাচ্চাটা বোধহয় প্রথম ঠাকুর দেখছে, অবাক নয়নে দেখছে, মায়ের কোল থেকে মাকে দেখছে, মজাই আলাদা। যখন মায়ের কোল থেকে নেমে বড় হয়ে যাবে তখন দুনিয়াটা বড্ড কষ্ট। এই দেখো আমাদের কর্তাগিন্নি, দেখো। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।